আমার বাড়িতে কোনো অনিয়ম চলবে না, সকলকে অ্যাটেনশন পজিশনে থাকতে হবে। চাচাজি আর পারতাছি না, চোখ গইলা যাইব তো। গোলক গইলা চক্ষের মানে বাইরে হইয়া যায়। কি কোন আপনি? পরের ছেলে যদি আন্দা হইয়া যায়? আন্ধা হয় হবে, বসাই বসাই খাওয়াবো তাও ভালো। সাইডটা বেরি চক্ষের বলকে হাওয়া হইয়া গেল, খবর নাই। চোখ আন্ধা হওয়া নিবালা মুলা নাকি? জোরে বাতাস করো। ঠিকই তো, লুলা নাকি জোরে বাতাস করেন? চাচাজি আমি বাতাস করি। হারামজাদা বলে কি? তুই আমার সামনে থেকে যা, সামনে আসলে খাইজোর কাটাতে তোর চোখ আন্ধা কইরা দেবো। তেল কই? গতরে তেল মালিশ করো, গোসল করবো। মর আর গরম, গরমে আর বাঁচি না। জি 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 আনতাছি। তুমি যাও, মানুষজন দেখে ফেলবো তো। যার দেখা সে দেখুক, আমার কি? সাহস তো কম না, বাপ জানে দেখলে খাজুর কাটা দিয়ে চক্ষু গালায় দিব। ভালো হইব, আন্দা হইয়া পথে পথে ভিক্ষা করবো, মাইসে কইব তোমার ফকিরের বউ। কি তোমার লেগে দুইটা গিরিবাজ কৈতরের বাচ্চা আনছি, আকাশে ডিগবাজি খায়। কই দিদি? এই যে দেখো, বাহ, খুব সুন্দর তো। পছন্দ হইছে? পছন্দ হয়েছে। থাকলো। তুমি যাও, তুমি যাও। হ্যাঁ? যাও। হ কুহুন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। আপনার গলাটা মিষ্টি, সাধন করলে ভালো করতেন। এক সময় হারমোনিয়ামে পাকা হাত ছিল, ওহন চর্চা নাই, চর্চার অভাবে বুঝলে গেছি। আরেকটা গান শোনাই? না থাক, পাশের ঘরে মেয়ে আছে, পাগল ভাববো। নেন ধরেন। মেয়ের বিয়ার কথা কি কিছু ভাবছেন? ভাবছি, কিন্তু ভালো পাত্রে বড় অভাব। একমাত্র মাইয়া, যোগ্য পাত্র ছাড়া মেয়ের বিয়া দিয়ে কেমনি? হাটুভাঙ্গা ভালো এক ঘটক আছে, তার কাছে ভালো ভালো পাত্রের সন্ধান আছে। ফকির সানরে পাঠাইয়া খবর দেই। চাচাজি আমারে ডাকছেন? না, রাতে বেলা তলে ডাকবো কেন? ও তাইলে ভুল শুনছি, যাই। শোন, কাল হাটুভাঙ্গা যাবি, আকাশ ঘটকরে খবর দিবি, বলবি চেয়ারম্যান সাহেব জরুরি তলব করছেন। যা আচ্ছা। চিনি সারা দুধ, খাওয়া না খাওয়া সমান। তাই বলে ফালাই দিবেন? ফালানির দেখছো কি? বাড়ির আশপাশ দিয়ে গুড়গুড় বন্ধ করো, বাপ জানে দেখলে খাড়ার উপর জব করবো। তোমার ছাড়া আমি বাঁচবো না ময়না। চুপ করো, আস্তে। বাপ জানে জেদি মানুষ, বাপ ভালোবাসা পছন্দ করে না। বাপ ভালোবাসার কথা শুনলে বাপ জানে মাথায় রক্ত চইরা যায়। তাইলে উপায়? উপায় আছে, তাই এখন বলবো না।
সময় আসলেই বলবো। কার সাথে কথা কস ময়না? কেউ না বাপজান, পড়া মুখস্থ করি, সামনে আমার ফাইনাল পরীক্ষা। ভালো, খুব ভালো। মনের মাঝে পূর্ণিমা, মনের মাঝে পূর্ণিমা, মনের মাঝে পূর্ণিমা, মনের মাঝে ভালো ছবি প্রমাণ করেছে স্যাটেলাইটের ছবি সত্যি না, ভালো ছবি বানালে দর্শক পুরোপুরি সত্যি না, ভালো ছবি বানালে দর্শক এখনো ছবি করেছে তা আগ্রহী, ভালো ছবি বানালে দর্শক এখনো ভালো ছবি বানালে আগ্রহী। অনেকদিন পর ডালুরডে মনের মাঝে তুমি ব্যবসা সফল হয়েছে, ব্যবসা সফল হয়েছে। ফকির ভাই, মন খারাপ যে মন খুব খারাপ। কেন? আফা, আপনার বিয়ে আমার মন ভালো থাকে কেমনে? আমার বিয়া কবে, কার সাথে? কার সাথে সেটা আমি কেমনে বলবো? চাচাজি ঘটক সামনে তলব দিতে বলছেন, ঘটক আপনার পাত্র ঠিক করব। তাই নাকি? ময়না, ময়না। বাপজান আমায় ডাকছেন? হ, তুমি আমার একমাত্র মেয়ে। আমি মনস্থ করছি অতি শীঘ্র তোমার বিয়া দিব। জি আচ্ছা। আজ থেকে তোমার যখন তখন বাইরে যাওয়া নিষেধ। জি আচ্ছা। মনে রাখবা তুমি চেয়ারম্যানের মেয়ে। গ্রামে আমার একটা ইজ্জত আছে, আমার ইজ্জত নষ্ট হয় এমন কাজ করবা না। জি আচ্ছা। যে ইচ্ছা করতেছো কেন বলো, আমার ইজ্জত নষ্ট হয় এমন কাজ করব না। জি আচ্ছা বাপজান, আপনার ইজ্জত নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না। আমি এখন যাই বাপজান। আচ্ছা যাও, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আর শোনো, রাতে ঘুমানোর আগে বেরির দুধ পান করবা, তাতে মগজ তাজা হবে। জি আচ্ছা। এটা ফকির চান না? যে ফুলবাবু যাও কই? ঘটক বাড়ি, চেয়ারম্যান সাহেব ঘটক সামনে তলব দিছেন। কেন? চেয়ারম্যান সাহেবের মেয়ের বিয়া, উচ্চ বংশ পাত্র চাই। উচ্চ বংশ পাত্রের বড় অভাব, নিম্ন বংশ পাত্রের অভাব নাই। পথে ঘাটে কিলবিল করে, যেন তেন পাত্রের সাথে তার চেয়ারম্যান সাহেব তার কন্যার বিয়া দিতে পারেন না। তাও অবশ্য ঠিক, চেয়ারম্যান সাহেবের এটা ঠিক হইব না। যাই, বেলা থাকতে ফিরতে হব, হাতে মেলা কাজ। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা।
আমি ভাবছি খালা যান। গাছের আগে কি করো? কিছু না, গপ সপ করি। হ্যাঁ, গপ সপ করি। তোমরা গপসপ করো, আমি গেলাম। আমাকে গপ সব শেষ, এখন বলো কি বলবা? বাহ, তোমার তো বোরকায় বেশ ভালো মানাইছে। বাপজানের হুকুম, বোরখা ছাড়া বাইরে যাওয়া চলবো না, পর্দা পুশিদা মাইনা চলতে হবে। তোমার বাপজান জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের কথা আলাদা। বাপজান আমার বিয়া দিব, উচ্চ বংশ পাত্র পাওয়া মাত্রই আমার বিয়া দিব। হ, ফকির সানো তো দেখলাম ঘটক বাড়ি যাইতে, অহন উপায়? উপায় আছে, শুনো। বাপজান যেন জানতে না পারে তোমার সাথে আমার ভাব ভালোবাসা আছে। জানতে পারলে হাতে নলি কাটতে দিব। চলো আমরা পলাই যাই। ছাড়ো, পলানোর দরকার নাই। বুদ্ধি থাকলে পলাইতে যাব কেন? বাপজানের মতেই তোমার আমার বিয়া হবে। কি কও তুমি? হ, আমি ভাইবা দেখছি, বাপজানের কানে কান পরা দিতে হইব। কি কান পড়া? মোতার ভাইয়ের লগে আমার ভাব ভালোবাসা হইছে। সিসি কি বলো, লজ্জায় মরি। শুনো, ওরে বাপরে, আমি পারুম না। তোমার বাপজান আমার হাতে নলি কাইটা দিব। ভয় নাই, নলি কাটানোর আগেই মজনু ভাই আসবো। শুনো, তুমি বাপজানরে তখন বলবা, দেন খালুজান, বেটারে আমি শায়েস্তা করি। আপনি মুরব্বী মানুষ, আপনি কষ্ট করতে যাবেন কেন? বাপজান তোমারে চিনবো না, অনেকদিন আগে দেখছে তো। বাপজান আমার পাত্র ঠিক করতেছে, তোমার পরিচয় জানতে চাইবো। তুমি দেখতে শুনতে ভালোই, উচ্চ বংশ, মনে কয় পাত্র হিসাবে বাপজান তোমারই পছন্দ করবো। ময়না পাখি, তুমি এমন বুদ্ধি পাইলা কেমনে? যেমনে এসে হেমনে। শোনো, পুরা কাজ খুব গোপনে করতে হবে, কেউ যেন জানতে না পারে। জানলে সর্বনাশ। এই যে মুখে দিলাম তালা। আমরা যাই, চল। আরে আরে যাও কই? মুতাহার ভাই যে তোমার আমার জন্য এত কিছু করব, তারে তুমি কি উপহার দিবা? তোমার প্ল্যান মতো যদি কাজ হয়, তাইলে আমি কথা দিলাম, মোতাহারে আমি। থাক, এখন বলবো না, সময় আসলে বলবো। তো ঘটকের দেওয়া কোনো পাত্র যদি তোমার বাপজানের পছন্দ হয়? হব না, সেই ব্যবস্থাও করছি। সর্বনাশ, বাপজান মনে আয়সা পড়ছে। আমি যাই, তুমি যাও। যাও যাও যাও। আচ্ছা আচ্ছা। কই গেছিলা? সইবাড়ি পড়া আনতে, সামনে আমার ফাইনাল পরীক্ষা। চাচাজি, খবর ভালো, ঘটক সাপে ধরে আনছি। খবর যে ভালো তা তো দেখতেই পাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে চাই নাই, ভীষণ ব্যস্ত। এই ছোকরা নাসর বান্দা, না এসে পারলাম না। ভালো করছেন। তাছাড়া কি বলবো, এই ছোকরা সাইকেল চালাইতে জানে না। তিনবার কাদা বানিতে আমাদের আসার খাওয়াইছে। হাড্ডি যে ভাঙিনি তাই ভাঙবো। বলেন চেয়ারম্যান সাহেব, আপনার কি খেদমত করতে পারি? একটা হাতলওয়ালা চেয়ার হবে, আমি আবার হাতল ছাড়া চেয়ারে বসতে পারি না। আরে ফকির চান, ঘটক সাহেবের চেয়ার দে। তাই একটা বিয়া নিয়ে ভীষণ ব্যস্ত। দম যায়, দম ফিরে লাগিয়া গেলে একেবারে বাজিমাত। আশা আছে চরে 2 ডিসিম জমি রাখবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার একমাত্র মেয়ে ময়না, দে বড় আদরের মেয়ে। মনস্থ করছি বিয়া দিব করছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাই কোন কিসিমের পাত্র চাই? সুন্দর, লম্বা, মোটা, তাজা, কানা বড়া, আতুর লুলা, শিক্ষিত, অশিক্ষিত, উচ্চ বংশ, নিম্ন বংশ, সব ধরনের পাত্রের খোঁজ আছে আমার কাছে। স্যাম্পল হিসেবে 2-4টা ফটোগ্রাফ সবসময় আমি সাথে রাখি। অনুমতি দিলে আমি আপনাদের দেখাইতে পারি। এই 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 যা, বেশি কথা বলেন আপনি, ভালো পাত্রের খুঁজ দেন।
পাত্র সহ পাত্রের বাবা দেখা করবে। জি। পছন্দ হলে বিয়া হবে, আপনার আসার দরকার নাই। বেশি জ্ঞান করেন, মাথা ধইরা যায়। বিয়া ঠিক হলে পানা নিয়ে যাবেন। ঠিক আছে, তাইলে আজ চলি। ওই যে বললাম না, 4টা বিয়া নিয়া ভীষণ ব্যস্ত। দম যায় দম ফেরে, লাইগা গেলে বাজিমাত। আশা আছে চরে 2 ডিসিম। আসসালামু আলাইকুম। ঘটক চাচা, ঘটক চাচা। আপনি চেয়ারম্যান সাহেবের মেয়ে না? জি। মাশাল্লাহ, টুকটুকা। হ্যাঁ, চেহারা ছবি ভালো, চিন্তার কারণ নেই। আপনার জন্য উপযুক্ত পাত্রের বন্দোবস্ত করব। উপযুক্ত পাত্রের দরকার নাই, আমি বিয়া করব না। বলেন কি, বিয়ে করবেন না? আপনি বাজানরে এমন পাত্রে খোঁজ দিবেন, বাজান যেন পাত্র পছন্দ না করে। পাগল নাকি? তাতে আমার কি লাভ? লাভ আছে, এই ধরেন আপনার পুরস্কার, কাজ হইলে আরো পাইবেন। তা আগে বলবেন তো। তা কারোরে মনে ধরছে? দুইটা ফেলছি। ঘটকের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। চিন্তা করবেন না, আপনার মন মতো কাজ হবে। হ্যাঁ, কিরে, কিছু বলবি? চাচাজি, ঘটনা ঘটছে। কি করে না? চাচাজি, গরিব মানুষের খুব সত্য হয়। সত্য হয়, আবার মাঝে মধ্যে হয়ও না। কেন? আমার দেখা খুব সত্য হয়। কেমন? গত রাতে আমি খোয়াবে দেখলাম পাল থেকে 2টা ভেরি কম। আজ সন্ধ্যায় গুনা দেখি সত্য সত্য 2টা কম। আশ্চর্য ঘটনা। হারামজাদা বলে কি? আবারও বেরিয়ে আইছে। আজ থেকে তুই গোয়াল ঘরে ঘুমাবি, এইটা তো শাস্তি। চাচাজি, যে মশারি টানায় ঘুমাবো না মশারি ছাড়া? মশারি ছাড়া। তুই আমার সামনে থেকে যা, যা আমার সামনে থেকে। যে চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে? চেয়ারম্যান সাহেবের বাড়ি এই যে এই দিকে। ও, আমার একমাত্র ছেলে আকবর, তার সাথে চেয়ারম্যান সাহেবের একমাত্র কন্যার বিয়ে। তাই যাইতেছি, চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে বললা? জানি না। ও, যাও। বাড়িতে কেউ আছেন? কারে চাই? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে? জি আছেন, আপনারা থাকেন, আমি খবর দিতেছি। চাচাজি, 2জন লোক আসছে আপনার সাথে দেখা করতে চায়। আমি এখন ভীষণ ব্যস্ত, দেখা হবে না। জি আচ্ছা। এখন দেখা হবে না, চেয়ারম্যান সাহেব ভীষণ ব্যস্ত। বিয়া বলো, তার কন্যার বিয়ার সম্বন্ধ নিয়ে পাত্র সহ পুরা গাঁও থেকে লোক আসছে, আকাশ ঘটক পাঠাইছে।
চাচাজি পাত্র সহ পুরাগাঁও থেকে লোক আসছে বিয়ার সম্বন্ধ নিয়া আকাশ ঘটক পাঠাইছে। হারামজাদা, এই কথা আগে বলবি তো। রাতাতির বইটা খেলে বসতে দে। যে মনের মা, ও মনের মা। আমার নাম মোহাম্মদ আসগর আলী দেওয়ান, অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার, গিওর সাব রেজিস্ট্রি অফিস। আর এ হইল আমার একমাত্র পুত্র মোহাম্মদ আকবর আলী দেওয়ান। আপনার একমাত্র কন্যার বিয়া ঘটক মারফত খবর পাইয়া আর দেরি করি নেই, সুইটে আসছি। বাবাজি, চেয়ারম্যান সাহেবের সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে আমার বিয়ে ফাইনাল দিছে, এখন শাদি মোবারক করাইতে চাই। আপনার ছেলেকে আমার এক নজর পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ময়না মা, ময়নাকে নিয়ে আসো। কি বলবো চেয়ারম্যান সাহেব, দিনকাল যা পড়ছে, ছেলে আমার মার্শাল্লাহ দেখতে ভালো, কখন কোন দুশ্চরিত্র মেয়ের ফান্দে পড়ে ঠিক নাই, বড়ই দুশ্চিন্তায় থাকি। তাই ঠিক করলাম কোনো অঘটন ঘটার আগেই বিয়ে করায় দিই। ঠিক করছি না চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, ঠিক করছে। এই হলো আমার একমাত্র মেয়ে ময়না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্শাল্লাহ, মেয়ে তো আপনার পরি। বাবাজি, তোমার পছন্দ হয়েছে? জি আব্বা, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা নাই বিয়ে সাহেব, চলেন কথা পাকাপাকি করি, বিয়ার দিন তারিখ ধার্য করি। আব্বা, তাহলে বর্ণ কয়টি? চুপ করো, মিষ্টি খাও। ছেলে আপনার কি বলে? ও কিছু না, পড়াশোনার পোকা, দিন রাত মাথার মধ্যে পড়াশোনার পোকা কিলবিল কিলবিল করে। আব্বা, গুয়েতামালার রাজধানীর নাম কি? কথা কম বলো, শ্বশুরের সামনে বেশি কথা বলা বেয়াদবি। জি আচ্ছা, বলবো না। শ্বশুরের সামনে বেশি কথা বলা বেয়াদবি। আপনার ছেলে দেখে উল্টাপাল্টা কথা বলে, কোনো সমস্যা নাই তো? যে না, বিয়ে ফাইনাল দিছে, কোনো সমস্যা নাই। বক ধরো, কানা বক ধরো, বক ধরো, কানা বক ধরো, বক ধরো, কানা বক ধরো। আমার মনে হয় আপনার ছেলের মাথায় গন্ডগোল আছে। বিআই সাহেব, আপনি জ্ঞানী মানুষ, ঠিকই ধরছেন, আপনারই লুকায় লাভ নাই। আমার ছেলের মাথায় কিঞ্চিত গন্ডগোল ছিল, কিন্তু এখন নাই, সুচিকিৎসায় সমাধান হয়েছে। মানে? বিয়ে শাদীর ব্যাপার সবকিছু খোলাসা হওয়া ভালো। ছেলে আমার 9 মাস পাগলা গারদে ছিল, ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে মাশাআল্লাহ এখন সুস্থ। এই দেখেন পাগলা গারদের রিলিজ অর্ডার, এক বর্ণ মিথ্যা না। আমি রিটায়ার্ড সাব রেজিস্ট্রার, মিথ্যা বলবো কেন? আমার একটা সামাজিক মর্যাদা আছে। আমার যা বোঝার আমি বুঝছি, আপনি এখন আসেন। পাগল ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না। ময়নার মা, ময়নাকে নিয়ে ভিতরে যাও। বিআই সাহেব, কি বলেন আপনি? আমার ছেলে পাগল, এ কথা আপনাকে কে বললো? আপনি যাবেন, নবান্ন ব্যবস্থা নেব। জি জি, যাইতেছি। বাবাজি চলো, তুমি যত নষ্টের গুলা। ময়না, ময়না, তুমি তোমার না ঘুরঘুর করতে মানা করছি? পারি না, তোমার না দেখলে পাগল পাগল লাগে, মাথা আউলো হয়ে যায়। আর কটা দিন সবুর করো, তারপর আর পাগল পাগল লাগবো না। তোমার লিগা শশা আনছি, এই যে নেও। কই দেও দেও। কার লগে কথা কস ময়না? অত রাত জেগে পড়াশোনা করা লাগবো না, শুয়ে পড়। এই তো বাবজান, আর 10 মিনিট, সামনে আমার ফাইনাল পরীক্ষা।
ব্যাপারী সাহেব বেরিচেটটা কত হলে বেচবেন একদম বলেন। ভেড়ির বাচ্চায় কয় কি? ওই ওই মিয়া, আমার কি দেখতে ব্যাপারের মতন লাগে? এই ভেড়ি চারটা আমি চেয়ারম্যানের গিফট করবো। ও আচ্ছা, বুঝতে পারি না, আমার ভ্রম হয়েছে। বুঝতে পারি। আয়, আয়, আয়। ওই চেয়ারম্যানের গাড়ি কোন দিকে? আপনার দরকার? সেটা জানা তোর লাভ কি? না, জানতে পারলে আমি আপনার চেয়ারম্যান বাড়িতে পৌঁছাই দিতাম। আমি সে বাড়িরই লোক। আকাশ ঘটকের কাছে খবর পাইলাম চেয়ারম্যানের মায়ের বিয়া, পাত্র খুঁজতেছে, তাই আসলাম। আপনার কাছে পাত্রের সন্ধান আছে? না থাকলে কি দুবলা কাঠ বানাইছি? ওই কথা কম বল, বেশি কথা আমি পছন্দ করি না। ল আমার লগে। তাজা তাজা ভেরি। কার জন্যে? আহামকের বাচ্চা, মাইয়া দেখতে আইসি কি খালি হাতে আসুম? ঘটকের কাছে জানতে পারলাম চেয়ারম্যানের ভেড়ি পালবার খুব শখ, তাই নিয়ে আসলাম। দেন, আমার হাতে দেন। আয়। চাচাজি, খবর আছে। বল। আকাশ ঘটক লোক পাঠাইছে। ভালো কথা, বইটা খানে বসতে দিই। আর মেহমানের বেলা শপথ দে, আমি আইতেছি। যে মনের মা, ও মনের মা, মনের মা, আমার খদ্দর বান্ধবীটা কই? নেন ধরেন। বইটা খানে চলো। অনেকদিন পর বিনা শরবত খাইলাম। আর এক গ্লাস দেই? লাগবো না, তুই যা। তোর চেহারা দেখলি কেন জানি আমার শান্তি করা হইয়া যায়। যা। যাইতেছি। আপনারা মেয়ের মা বাপ? জি। শুনেন, মেজাজ বহুত খারাপ, তাড়াতাড়ি কথা শেষ করি। কি বলবেন বলেন। বিয়া সাথীর ব্যাপার, যার তার সাথে তো সম্বন্ধ হয় না। আপনার মায়ের বিয়া, ঘটকের কাছে খবর পাইয়া আসলাম। এতদিনে আমার ছেলের জন্য একটা যোগ্য পাত্রীর সন্ধান পাইছি। কিন্তু আমি তো ঘটকরে বলছি পাত্র সব পাত্রের বাপকে দেখা করতে। তা ছেলে কই? আপনি কে? আমি ছেলের বাপ। ছেলে আসতে পারে নাই, সাময়িক অসুবিধা আছে, আমি একা আইছি। কিন্তু আমি তো ছেলে না দেখে বিয়ার কথা পাকা করতে পারবো না। আরে মেয়ে ছেলে আনতে পারলে তো সাথে নিয়ে আসতাম। কইলাম না সাময়িক অসুবিধা আছে। অসুবিধাটা কি সেটা আমাকে জানতে হবে। অসুবিধা তেমন কিছু না, আমার ছেলে এখন জেলে, পিস্তল সহ ধরা খাইছে, আগামী মাসে ছাড়া পাবে। পুলিশে খামাখা মিথ্যা কেসে তাকে ধরছে। অনেক তদবির করছি, ছাড়াইবার পারি নাই। মাত্র 2 বছর জেল হয়েছে। আগামী মাসের 15 তারিখ পাক্কা 2 বছর পুরো আসবো। আপনার সাহস তো কম না। আপনি কেমন করে মনে করলেন যে একটা সন্ত্রাসী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়া দিব? আরে মেয়ে বললাম তো, আমার ছেলের কোনো দোষ নাই, ভাগ্য খারাপ, মিথ্যা সন্ত্রাসী কেসে ফাঁসা গেছে। তাই না? ওরে তাড়াতাড়ি আমার বাড়ি সীমানা ছাড়েন। তাহলে আগামী মাসের 15 তারিখ আবার আসবো। কোনোদিন না। ফকির চান আমার বন্দুকটা নিয়ে আয়। বন্ধু না ভাইজান, ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। বন্দুক দিয়ে আর ভয় দেখেন না, আমি হার্টের রোগী, আমি যাইতেছি। কি হয়েছে আপনি? বাবারা বাবারা, আমি হার্টের রোগী। ছেলের বিয়ার সম্বন্ধ নিয়ে চেয়ারম্যানের কাছে গেছিলাম, সে আমার বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। ওরে বাবারে, আমার 4-4টা ভেড়ি কায়নায় রেখে দিছে। কি সন্ত্রাসী কর্মকাণ্ড! বাবারা, আপনারা বিচার করেন। আপনি তাড়াতাড়ি এই এলাকা ছাড়েন, আর কোনোদিন এদিকে আইসেন না। চেয়ারম্যান সব খুব সাংঘাতিক মানুষ, বাগে পাইলে একেবারে শেষ করে ফেলাইব। ওরে বাবারে, ঠিক আছে, এই যে কান ধরতেছি, আজ জীবনেও আপনাদের কথা আবদ্ধ হবো না, আমি যাইতেছি। বাবারা, ওরে বাবারে। ফকির চান, ফকির চান।
ঘটক হারাম দাদা ধরে নিয়ে আয়। কত বড় সাহস, আমার মেয়ের জন্য পাত্র জোগাড় করে, পাগল আর সন্ত্রাসী। যে আমি অক্ষণে যাইতেছি, ঘটকের কান ধরে টাইনা নিয়ে আসুম। যা। চাচাজি, আপনার কথা মতন ঘটক সাহেবরে ধরে আনলাম, তো আমার কেন ঘটক সাহেবের সাথে খাড়া করাইলেন বুঝতেছি না। হারামজাদা, একটা বদমাইশেরে বৈঠকখানে ঢুকাইলি কেন? মাথায় ঝিলু নাই? আপনি তো ঢুকাইতে বললেন, আর না ঢুকাইলে আপনি তো বলতেন মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে, তারে বাইরে খাড়া করায় রেখে অসম্মান করলি কেন? কোন দিকে যাবো? চুপ! তোর কোন দিকে যাইতে হইব না, খাড়াইয়া থাক। হুজুর, আমারে সাইডা দেন, আমি সম্মানী লোক, মানুষে দেখলি ইজ্জত যাইব, আমার কোনো দোষ নাই। ঘটক চাচা কথা কম, বাপজান বেশি কথা বলে একদম পছন্দ করে না। হ্যাঁ, আপনার কথা শুনেই তো আজ আমার এত পেরেশানি। চুপ! আমার মায়ারে পাশাইয়া কোনো কথা কইবে না, কইলজা বের করে ফেলামু। ভুল হইছে, আর বলবো না। চাচাজি, একটা কথা বলবো? বল। ঘটক সাহেব আপনার কথার অবাধ্য হয়েছে, সূর্যের দিকে না তাকায় চোখ বন্ধ রাখছে। ঘটক সাহেব, ও ঘটক সাহেব, চাচা যান মুরব্বী মানুষ, তার কথার অবাধ্য হয়েন না, সূর্যের দিকে চোখ রাখেন। আমার চোখে সমস্যা আছে, তাকাইতে পারি না। হুজুর, আমারে মাফ কইরা দেন। এইবারের মতো মাফ করলাম, তোমার ছায়া যেন এই গ্রামের না দেখি। ফাজিলের হাড্ডি। আজ সূর্যের বড় তেজ, আল্লাহ ভরসা, তাকাইয়া থাকি, তাকাইয়া থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আর তেমন অসুবিধা হয় না। হারামজাদা, গেলি আমার চোখের সামনে থেকে। ঘটক বিদায় হয়েছে, কাল আমাকে শেষ পরীক্ষা। তুমি যাও যাও। যামু না, এখানে সারা রাত খাড়াইয়া থাকমু। বাপ জানে হাতে ধরা খাইলে উপায় নাই, সব পেলাম মাটি। হইলে হইব। কি কও? ও আচ্ছা, আমি যাইগা। কি খাও? পেঁয়াজু ও খাইবা? দাও, লও। আর খাইবা? লো, যাও যাও, খাইতে খাইতে বাড়ি যাও, যাও। চাচাজি, চাচাজি, ঘটনা অত্যাধিক খারাপ। কেন, কি হয়েছে? আসেন, আসেন আমার সাথে।
ঘটনা সত্য, আমি নিজ চোখে দেখে আইছি, এখনো আছে। বিশ্বাস না হয় তুমি নিজেকে দেখে আসো। না না, আমার দেখানোর দরকার নাই, আপনি দেখছেন তাই সই। কই গেছিলা? সইবাড়ি পড়ান্তে, সামনে আমার ফাইনাল পরীক্ষা। মিশা কথা বলবা না, মিশা কথা আমার একদম সহ্য হয় না। পুকুর ঘাটে কি করো? বাবজান, মুতার ভাইয়ের লগে একটু গল্প করতেছিলাম। মোথারের সাথে তোমার কি সম্পর্ক? মাথা নিচু করে রাখছো কেন? বলবা না? ফকির চান যে যা, হারামজাদারে ধইরা নিয়ে আয়। বাবজান চুপ! আমার ইজ্জত নিয়ে টানাটানি, ওরা আমি শেষ করে ফেলাম। বাবজান, মুতার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। ওই ওই যা, যা ঘরে যা, যা। আপনি মাথা গরম করেন না, আসেন তো ঘরে চলেন। ওই হারামজাদার হাড্ডি না ভাঙ্গা আমি যাবো না। চলেন তো চলেন। চাচাজান, আমারে ডাকছেন? তুই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের লোকে ফষ্টি নষ্টি করস? তোর গায়ের চামড়া আমি চিলা ফেলামো। চাচাজান, আমার ভুল হয়েছে, এইবারের মতন মাপ চাই। তোর অপরাধের কোনো মাপ নাই। ফকির চান ওরে খুঁটির লোকে ভাগ, আর কঞ্চি বাই কর, ওর পিঠের চামড়া আমি চিলা ফেলামো। চল। চাচাজান ধরেন, ইচ্ছা মতন চামড়া ছিল। আসসালামু আলাইকুম খালুজান, আমি সব শুনছি। আরে আপনি কষ্ট করবেন কেন? দেন আমার কাছে দেন, ওর হাড্ডি মাংস আমি এক করে ফেলাই। এত বড় সাহস, চেয়ারম্যানের মায়ের দিকে নজর দেয়, ওর আমি ছাতু বানাই। দেন। তুমি কে? আমি মরহুম ইয়াকুব আলী চৌধুরীর ছেলে, আমার নাম মিজানুর রহমান চৌধুরী, মজনু। আমার বাল্য বন্ধু ইয়াকুব চৌধুরীর ছেলে? এই কথা আগে বলবা তো। বাহ, কত ডাঙ্গ হইছ। তুমি থাকো কই? এই গ্রামে তো তোমার দেখি নাই। খালুজান, আমি আরব দেশে চাকরি করি, মাসে 20,000 টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি। 3 মাসের ছুটিতে গ্রামে আসছি, আমার মা আমারে বিয়া করাইব, পাত্রী খুঁজতেছে। বলো কি, তুমি এখনো বিয়া করো নাই? জি না খালুজান, সুযোগ্য পাত্রীর অভাবে এখনো বিয়া করার সুযোগ পাই নাই। ওরে আমি জমিদার বংশের ছেলে, আমার ময়নার সঙ্গে ভালো মানাইব। এমন রাজপুত্রের মতন ছেলে আমাকে ময়নারে বিয়া করতে রাজি হইব কোন দুঃখে? রাজি হইব না কেন? গাঁও গ্রামে আমাদের পরিচিতি কম আছে কিসে? আমি তো খানদানি বংশের মানুষ। ছেলে তো সামনেই আছে, আর জিগান আমাকে ময়নারে নিয়ে বিয়া করব। বাবা মজনু, জি। তুমি আমার ময়নারে দেখছো? জি না, ভালো মতো দেখি নাই, তো মাঝে মধ্যে আরে ঠারে দেখছি। ময়না, ময়না জি বাজান। এদিকে আয়। এ বাবা মজনু, এই আমার একমাত্র মেয়ে ময়না, তোমার পছন্দ হয়েছে? জি খালুজান, মায়ের অমত তো আমি বিয়ে করতে পারবো না। বাহ, এই হলো যোগ্য বাবের যোগ্য সন্তান। শিক্ষিত মানুষের গুণই আলাদা। ঠিক আছে বাবা, তোমার মায়ের মত নিয়ে বিয়া হবে। মা, মা গো, মুতার ভাইরে ছাড়া আমি বাঁচব না। চুপ, একদম চুপ। ওই মজনুর সঙ্গে তার বিয়ে হবে, এই আমার শেষ কথা। চাচাজান, আমারে ছাইরে দেন, আমি পুষ্কুনিতে চাপ দেবো। হারামজাদা বলে কি? ওই ফকির চান, আর আমার বাড়ি থেকে বাইর করে দে, ওর মুখ জানি আর আমি কোনোদিন না দেখি। খালুজান, আমি তাইলে আসি। যাও বাবা, আজ যে আমি তোমার মায়ের কাছে বিয়ার প্রস্তাব পাঠাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি খালাজান, দোয়া করবেন।
জীবনে তোমারে পামু কোনোদিন ভাবি নাই। তোমার বুদ্ধির তারিফ করতে হয়, তোমার বুদ্ধির জন্যই তো সব সম্ভব হইল। তো আমার শ্বশুরে ওই রকম গোল খাওয়ানোটা উচিত হয় নাই। কেন, অন্যায় কি করছি? তুমি কি পাত্র হিসেবে খারাপ? আমি তো জমিদার বংশের ছেলে। বাসর রাইতে তোমার জন্য ক্ষুদ্র উপহার, গিরিবাজ কৈতর। খুব সুন্দর, খুব সুন্দর। আর আমার উপহার? আরে তোর উপহার এই যে দাও। কি হলো? আরে লাইট অফ করলো কে? এখন নতুন নাটকের টেলর দেখানো বাকি। এই ভাই ভাই, নাটক শেষ নাকি? আরে অন লাইট। এই নাও কবিতা, এই নাও কবিতা।